अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। What the hell is happening here? এসব কি হচ্ছে? হ্যাঁ, বিনা অনুমতিতে আপনারা কোথায় ঢোকার চেষ্টা করছেন? দেখুন ম্যাডাম, এটা পুলিশ স্টেশন, আপনার শ্বশুর বাড়ি নয় যে আপনার যখন ইচ্ছে আসবেন আর চলে যাবেন। হ্যাঁ, যান। আরে যান যান, আরে বললাম না, যান। আয় দিদি, চল। তোমরা নিজেদেরকে কি মনে করেছো? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? I am asking something. আমি কোনো জোর করছি না, আপনি করছেন। একদিকে আমার নির্দোষ বোনটাকে তুলে এনেছেন আর ওর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। আমি ওর সঙ্গে দেখা করবই। চল চল আপনি দীপু। কিন্তু আমাদের ভালো মানুষের সুযোগ নিচ্ছেন ম্যাডাম। ভেতরে ঢোকা আইনের বিরুদ্ধে। দেখুন, মহিলাদের হাত ধরাটাও আইনের বিরুদ্ধে। দেখুন, আমি শুধুমাত্র আমার ডিউটি করছি, প্লিজ বোঝার চেষ্টা করুন। অন ডিউটি অফিসার ছাড়া ইন্টারোগেশন রুমে আর কেউ যেতে পারে না। কেন যেতে পারবে না? আমি ওখানে যাব আর আমার বোনকে ওখান থেকে ছাড়িয়ে নিয়েও আসবো। আপনারা কি ভাবেন বলুন তো নিজেদেরকে? যাকে খুশি তুলে নিয়ে চলে আসবেন, তারপরে ঘরের দরজা বন্ধ করে তাকে ইন্টারোগেট করবেন। কি জানি আমার সুধার কি অবস্থা হচ্ছে এখন। শুনুন ম্যাডাম, আপনি শুনুন, আমরা সাধারণ নাগরিক আর আমাদেরও কিছু অধিকার আছে। আমি আমার বোনের সঙ্গে দেখা করতে যাব, আপনার যা খুশি করুন। হ্যাঁ বাবা। জ্যোতিমা, এক্ষুনি গায়ত্রী বলছিল যে তোমার বাড়ি থেকে হঠাৎ ফোন এসেছিল, তোমাকে যেতে হয়েছে। সব ঠিক আছে তোমার? হ্যাঁ বাবা, আসলে ওই হঠাৎ করে আসতে হলো আমাকে। ওই কি ব্যাপার জ্যোতি, তোমায় খুব টেনসড মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ওই মা মা কোথায় তুমি? আমি ওই পুলিশ স্টেশনে। কোন কোন পুলিশ স্টেশনে? ওখানে কি করছো তুমি? আরে তাড়াতাড়ি বলো, আমরা এক্ষুনি ওখানে যাচ্ছি। না না বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আমি বাড়িতে এসে আপনাকে সব বলছি। আরে মা, কিন্তু আমি এখন রাখছি, বাই। রাস্তা ছাড়ুন আমার, চল চল। দেখুন ম্যাডাম, আপনি শিক্ষিত, আপনারা আইনটাও ভালোভাবেই জানেন। কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের দুজনকে ভেতরে যাওয়ার পারমিশন দিতে আরে পারবো। দেখুন, সরুন। আরে আমি আরে বলছি না, আপনি- আপনারা আমার কথা আরে just 2 মিনিটের জন্য শুনছেন? কথা বলছি এখানে, হ্যাঁ? দেখুন না স্যার, এরা দুজন জোর করে ইন্টারোগেশন রুমে ঢোকার চেষ্টা করছে। আরে তুই তো ওই মেয়েটার ভাই, তাই না? আর আপনি? আর আমি দিদি হই, ওর বড় দিদি। দেখুন, ওর সঙ্গে দেখা করতে চাই। যতক্ষণ জিজ্ঞাসাবাদ চলছে ততক্ষণ অপরাধীর সাথে দেখা করতে পারবে আরে না। ও কোনো আসামি নয়। দেখুন, আমার বোন কোনো দোষ করেনি। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, ভুলটা আপনাদের। পুলিশ এতটাও বোকা নয় যে প্রমাণ ছাড়া কোনো একজনকে তুলে নিয়ে চলে আসবে। আসুন আমার কেবিনে, আপনাদের দেখাচ্ছি। আসুন। চল দিদি। হাউ ডিয়ার ইউ! তোমরা আমাকে এখানে আটকে রাখতে পারো না। আমিও দেশের নাগরিক, আমাদেরও কিছু অধিকার আছে। তোমরা আমাকে এখানে কিছুতেই আটকে রাখতে পারো না। লিভ মি! দেখলে এবার মেয়েটার মেজাজটা? এতক্ষণ তো ভিজে বেড়ালের মতো বসেছিল আর এখন সিংহের মতো গর্জাচ্ছে। এতক্ষণ ভাবছিলাম যে সত্যি আমরা কোনো ভুল করছি না তো, কিন্তু এখন আমি পুরোই নিশ্চিত যে এই মেয়েটাই ওই ডিসকর মেয়ে দেবিকা। এই ডাকো, ওর বাড়ির লোকেদের ডাকো, ওরাও একটু দেখুক ওর আসল রূপটা। ভালোভাবে দেখুন,
এই আপনাদের বোন তো? এই মেয়েটা আমার বোন নয়। আপনি তো নিজেই ওকে নিয়ে এসেছিলেন, ওকে তো দেখেছিলেন আপনি। ওর জামা কাপড়, ওর চাল চলন, এর আর সুধার মধ্যে তো অনেক পার্থক্য আছে। না না, এ কিছুতেই সুধা হতে পারে না। দিদি দেখুন না স্যার, আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন সব। এটা কি ওর কোনো হারিয়ে যাওয়া যমজ বোন নাকি? এমন কথা বলেন আপনারা? কথাবার্তার পোশাক বদলানোটা কোনো ব্যাপার নয়। অনেক দেখেছি আমরা এখানে, পরিষ্কার দেখা যাচ্ছে, আর আপনারা বিশ্বাস করছেন না। সে আপনি যাই ভাবুন না কেন, এ আমার সুধা হতে পারে না। আরে আমি খুব ভালো করে চিনি আমার বোনকে, ওকে খুব ভালো করে বুঝি আমি। ওর মনের সব কথা ওর আগে আমি জানতে পেরে যাই। জীবনের যে কোনো সিদ্ধান্ত হোক, ও সবার আগে আমার সাথে কনসাল্ট করে। আর যদি কোনো অন্যায় করেও থাকে, তাহলে সবার আগে এসে আমাকে বলেও। সন্ধে হওয়ার পর তো বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় পায়ও। আর ডিস্কো তো ও কোনোদিনও বাইরে থেকেও দেখেনি হয়তো। আপনি বিশ্বাস করুন ইন্সপেক্টর বাবু, এটা আমার বোন নয়। প্রথমে একটু জল খেয়ে নিন, আর এসব কান্নাকাটি বন্ধ করুন। দেখুন আপনি ইন্সপেক্টর, দিদি কিন্তু সত্যি কথা বলছে। যদি আপনার আমাদের কথায় বিশ্বাস না হয়, তাহলে আমাদের পাড়াতে গিয়ে আপনি সবাইকে জিজ্ঞেস করতে পারেন। দেখুন সবাই এই কথাই বলবে, সুধা তো নিজের বাড়ি থেকেই বেরোয় না কখনো। সবে তো প্রাইভেট থেকে পড়ে ওর বিয়ের ডিগ্রিটা কমপ্লিট করেছে স্যার। আর আপনি? আজ ওর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন ছিল, ওর চাকরির প্রথম দিন। খুব খুশি ছিল, আর এখন এরকম একটা মিথ্যে অভিযোগে বন্দী হয়ে আছে। ইন্সপেক্টর বাবু, আমাকে বিশ্বাস করুন, এই মেয়েটা সুধা নয়। বিশ্বাস করুন আমার কথা, সুধা আমাদের 3 বোনের মধ্যে সব থেকে সংসারী আর ইনোসেন্ট একটা মেয়ে। হ্যালো। হ্যালো মা। হ্যাঁ সুষমা বল। যেদিন থেকে এসেছি না তুমি আমায় একটা ফোন করেছো, না দেখা করতে এসেছো। আমার উপর রেগে আছো তুমি? না না মা, আমি রাগ করব কেন রে? কি করি বল, এ বাড়িতে নিত্য নতুন সমস্যা লেগেই আছে। কেন, কি হয়েছে? সুধা ভালো মতো নম্বর পেয়ে পাশ করেছে, ও চাকরিও পেয়ে গেছিল। আজ ওর চাকরির প্রথম দিন ছিল, কিন্তু জানি না সকাল সকাল পুলিশ এসে ওকে ধরে নিয়ে চলে গেছে। সুধা দিদিকে পুলিশ নিয়ে গেছে? কিন্তু কেন? বলছিল যে ডিস্কোতে নাকি নাম পাল্টে যায়, কার একটা মাথায় মেরেছে ও। সুধা দিদি এইসব নাম বদলে ডিস্কোতে যায়? কাউকে মেরেছে ও? হ্যাঁ, খবরের কাগজে বেরিয়েছে। সুধার ওই ডিস্কোর ছবিও নিয়ে এসেছিল। দেখে তো পুরো সুধার মতোই মনে হলো, কিন্তু সুধা এরকম। সুধার মতো দেখতে মানেটা কি? ওই হবে জ্যোতি দিদির বোন, তো ওর মতনই তো হবে। দেখিয়ে দিল তো নিজের রক্তের পরিচয়। বাইরে থেকে ভালো মানুষই সেজে থাকে, আর ভিতরে এত কিছু। ওই করেছে এই সব কিছু। সে তো ঈশ্বরই জানেন যে কে কি করছে। যাই হোক, তুই এসব ছাড়। যেটা সত্যি হবে সেটাই তো সামনে আসবে। তুই বল, তুই কেমন আছিস?
ব্রজ কেমন আছে? আমি ঠিক আছি মা, আর ব্রজও ভালো আছে। আমাকে ফোনটা দাও, শাশুড়ি মায়ের সাথে কথা বলি। হ্যাঁ, এখানেই আছে। হ্যালো, নমস্কার মা, কেমন আছেন? ঠিক আছে বাবা, তুমি বলো তুমি কেমন আছো? আপনার আশীর্বাদে ভালো আছি। ভালো হয়েছে আপনি ফোন করেছেন, নইলে আপনাকে ফোন করতাম। আসলে অ্যাকচুয়ালি ওই সুষমার সম্বন্ধে আপনাকে কিছু বলার ছিল। সুষমা সুষমা আজকাল আমার খুব দেখাশুনো করছে। খুব বোঝদার হয়েছে ও। ও, ভালো ব্যাপার তো বাবা, আমি খুব খুশি হয়েছি। তুমি বলো বাবা, তুমি কিছু কাজ শুরু করলে? আপনার আশীর্বাদ থাকলে সেটাও পেয়ে যাব। আচ্ছা, আমি রাখছি, প্রণাম নেবেন। যদি তোমার মা বাবা জানতে পারতো যে ওনাদের প্রত্যেকটা মেয়ের গুণ একই রকম, একজন অন্ধকে বিয়ে করেছে, একটা জেলে, আর একজন কোথায় কোথায় যায় কেউ জানে না, স্বামী থাকতেও রাত কাটায় অন্য কারোর সাথে। ঠিকই বলেছ তুমি, সব গুণগুলো বাইরে থেকে সহজ সরল, আর ভেতরে আর এক রকম। তোমাদের মা বাবার উপর দিয়ে কি ঝড় যাবে বুঝতে পারছো তোমরা? বিশেষ করে তোমার আদরের ওই মা, উনি তো আত্মহত্যাই করে নেবেন, এটা ভেবে যে উনি কিভাবে এমন সন্তানের জন্ম দিয়েছেন। ছি 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 ছি। এনাফ! অনেকক্ষণ ধরে আপনাদের বাজে কথা শুনছি আমি। নাও আই এম গেটিং আউট অফ হিয়ার। আমি দেখি কিভাবে আটকাতে পারো আমাকে। লিভ মি, আই সেড। তুই কি মনে করেছিস? হ্যাঁ, এটা তোর ডিস্কো নাকি যেখানে তুই নাচতে নাচতে আসবি আবার নাচতে নাচতে চলেও যাবি? তুই আমার গায়ে হাত কি করে দিলি? লিভ মি! ছাড়ো আমাকে এখান থেকে, লিভ মি! একটা সাধারণ মেয়ে হয়ে তুই কি জানিস তুই কার গায়ে হাত তুলেছিস? এবার আমি তোকে বোঝাবো যে সরকারি কর্মচারীর গায়ে হাত দিলে তার কি অবস্থা হতে পারে। নে এবার বল, তুই আর কি কি কাণ্ড ঘটিয়েছিস? হ্যাঁ, আমাকে যেতে দাও, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। দেখলি, আমার এই এক চড়েই তোর সব নেশা বেরিয়ে গেল, তাই তো? তুই এতক্ষণ অনেক নাটক দেখিয়েছিস। তুই এখন যতই ইচ্ছে নাটক কর না কেন, এই সোমা রাঠোর তোর মুখ থেকে সত্যিটা বের করেই ছাড়বে। চল 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 আমার সাথে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সুধা, 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 চুপ কর, চুপ কর বাবু, ওর কাঁদিস না। নিজের দিদি ওর আসল রূপটাকে চিনতেই পারেনি। একবার দেখো কেমন কিচ্ছু জানে না মুখ করে কান্নাকাটি করছে সবার সামনে, বোকা বানাচ্ছে সবাইকে। নিজের বোনকে চেনার জন্য আমাকে আপনাদের সাহায্য নিতে হবে না। খুব ভালো করে চিনি আমি আমার বোনকে। না 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 না, কাঁদবি না তুই। হ্যাঁ সুধা, কাঁদবি না তুই। বাবু কাঁদিস না। সুধা, ভাগ ভেতরে। সুধা, 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 আমি আছি, তুই কাঁদিস না। সুধা, আমি তোকে এখান থেকে নিয়ে যাব, খুব তাড়াতাড়ি নিয়ে যাব। সুধা, তুই কাঁদিস না, শান্ত হ বাবু। আমাকে বাড়ি নিয়ে চল। না, আমি এক্ষুনি নিয়ে যাব তোকে এখান থেকে। তুই কাঁদবি না, তুই ঘাবড়ে যাস না, আমি নিয়ে যাব। তুই ভয় পাস না, দিদি আছে তো, সব ঠিক হয়ে যাবে। তুই বেরো আমাকে। আমি তোকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব। তুই হ্যাঁ নিয়ে যাব তো বাবু, নিয়ে যাব, তুই ভয় পাস না। আমি তো এই যে আছি। ম্যাডাম, এক মিনিট। তুই
একটা কাজ করুন আপনি, আজ তো ওকেই জেলে থাকতেই হবে। কাল কোর্টে গিয়ে এর জামিনের চেষ্টা করুন আপনারা। আজ রাতে সুধা এখানে থাকবে লকআপে? না 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 ইন্সপেক্টর, আমি ওকে এভাবে ছেড়ে যেতে পারবো না। কেস তৈরি হয়ে গেছে ম্যাডাম, কেস তৈরি হয়ে গেছে। কাল কোর্টে যান, টাকা দিয়ে ওর জামিনের ব্যবস্থা করুন। এই একটাই পথ আছে। সুধা সুধা, তুই ভয় পাস না। আমি সকাল সকাল কোর্টে গিয়ে তোর জামিনের ব্যবস্থা করছি। তুই শুধু ভয় পাস না সুধা। ভয় পাস না রে বোন, দেখিস তুই কালকে এই সময় বাড়িতে থাকবি। আমাকে বিশ্বাস করিস তো সুধা? নিজের দিদিকে বোকা বানালি তো? কিন্তু যাই হয়ে যাক, আজকে রাতে তো তুই আমাদের অতিথি হয়েই থাকবি। তোর মারা চটটাকে আমি ভুলিনি। আজ এই সোমা রাঠোর তোকে এমন আপ্যায়ন করবে তুই সারা জীবনেও ভুলতে পারবি না। মা, আসলে আমরা পুলিশ স্টেশন থেকে আসছি। পুলিশ স্টেশন? সুধা কোথায়? ওকে সঙ্গে আনিসনি? তুমি চিন্তা করো না বাবা, আমি কাল সকালেই কোর্টে গিয়ে ওর জামিনের ব্যবস্থা করে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। জামিনে তো ছাড়া পেয়ে যাবে, কিন্তু এই পুলিশওয়ালাদের ওপর ভরসা নেই। সত্যিটা বের করে তবেই ছাড়বে। এরকম কথা বলছো তুমি? তোমরা সবাই জানো যে সুধা এরকম করতেই পারে না। তাহলে কিসের সত্যি? সত্যিটা কি সে তো ভগবানই জানেন। কিন্তু কিন্তু কি মা? আমরা সবাই জানি যে সুধার উপর মিথ্যে অভিযোগ করা হয়েছে। তাহলে তোমার মনে হঠাৎ করে এরকম কথা কেন আসছে? ছাড় এসব। না মা, তোমাকে বলতেই হবে, প্লিজ বলো। আমিও ভেবেছিলাম সুধার কোনো দোষ নেই, কিন্তু কারোর মুখ থেকে শুনেছি আমি। কি বলতে শুনেছো? তুমি বলছো না কেন মা? আমিও জানতে চাই সত্যিটা কি। প্লিজ আমাকে বলো, কি হয়েছে? যেদিন সুধাকে গ্রেফতার করা হয়েছিল সেদিনই আমাদের দুধওয়ালা বলেছিল যে ও সুধাকে সকালে বাড়ির সামনে অদ্ভুত জামা কাপড়ে দেখেছিল। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।